হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আজ আমরা বানাবো নমক পাড়ে। এটাকে আমাদের বাঙালিরা নিমকিও বলে থাকে, তবে নিমকির থেকে এটা একটু ডিফারেন্স আছে। আমরা প্রথমে ময়দা নিয়ে নিয়েছি 2 কাপ, আর দিয়েছি সামান্য নুন, চিনি, আর দেবো এখানে আমরা জোয়ান, যেটা আমাদের নিমকি করলে সাধারণত লাগে আমাদের কালো জিরে, বাট এটাতে আমাদের লাগবে জোয়ান। আর দিলাম পরিমাণ মতো সাদা তেল ময়ানের জন্য। ময়ানটা আমাদের ভালোভাবে দিতে হবে আর ভালোভাবে মাখতে হবে। এই ময়ানটার জন্যই আমাদের নমক পাড়াটা একটু খাস্তা মচমচে হবে। তাই জন্য আমি প্রথমে ভালো করে ময়ানটাকে মেখে নিয়েছি। এই দেখুন, এভাবে এরকম যদি লাড়ু হয়ে যায় তাহলে বুঝতে পারবেন ঠিকঠাকভাবে এটা ময়ানটা হয়েছে। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। ডোটা খুব নরম হবে না, একটু মিডিয়াম হবে, শক্ত টাইপের হবে। খুব নরমও হবে না, আবার খুব শক্তও হবে না, মিডিয়াম হবে। এরকমভাবে আমি হাতে করে মেখে একটা ডো বানিয়ে নিয়েছি। দিয়ে ডোটাকে দুটো ভাগ করে আমি এবার এটাকে বেলে নেব। একটু একটু করে ময়দা দিয়ে বেলে নেব। এইভাবে দেখুন, একটা পিড়ে বেলনি নিয়ে বেলে নিয়েছি এটাকে। ঠিক এরকম হবে, খুব মোটাও না খুব পাতলাও না। এবার আমি একটা পিৎজা কাটারের সাহায্যে আমি এভাবে রুটিটাকে কেটে নিচ্ছি। আপনারা ছুরি দিয়েও কাটতে পারেন, কোনো অসুবিধা নেই। পিৎজা কাটারে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। এইভাবে দেখুন নিমকির আকারে শেপ দিয়ে আমি এগুলো কেটে নেব সব। এভাবে সুন্দর করে আস্তে আস্তে সব আমি নিমকিগুলো কেটে নেব। আমি এভাবে আর একটা ডো কেটে নিয়েছি। এবার আমরা কড়াইতে তেল গরম করতে চাপিয়েছি। তেলটা খুব গরম হবে না, হালকা মিডিয়াম হবে, তার মধ্যে আমরা নিমকিগুলো ছেড়ে দেব। এটা মিডিয়াম আঁচে ভাজতে হবে। খুব জোর আঁচ থাকলে তেল খুব গরম হয়ে গেলে এটা ওপরটা লাল হয়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে, নরম থেকে যাবে। ওই জন্য আমাদের অল্প অল্প আঁচে ভালোভাবে এটা ভাজতে হবে। এই দেখুন, এভাবে একটু একটু রং ধরতে শুরু করেছে। এভাবে হালকা গোল্ডেন ব্রাউন হবে। খুব বেশি লাল করে ভাজবেন না, তাহলে এটা তোলার পর আরও রংটা ডিপ হয়ে যাবে, কালো হয়ে যাবে। এভাবে হালকা এরকম রং থাকতে আপনারা তুলে নেবেন। এই দেখুন কত মচমচে হয়েছে। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন।